মুখখানি নারী আছে কত চাঁদ, মুখখানি নারী আছে কত চাঁদ, মুখখানি নারী আছে কত চাঁদ, নারীরা মধুর মুখখানি নারী আছে বিদায় কত সোধা দিয়া, কত সোধা দিয়া। ওনারা আগেকার লোকেদের একটা বিষয়, রসগোল্লাকে চিপে ধরলে কি বেরোবে? রস। চাঁদকে চিপে ধরলে অমৃত কথা বলছে, এটা লোকের আগেকার দিনে বিশ্বাস ছিল। কিন্তু পদকর্তা বলছেন যে বিশ্বব্রহ্মাণ্ডে যে কটা চাঁদ আছে সবগুলো চাঁদকে নিয়ে এসো, আর সবগুলো চাঁদকে নিয়ে নাও। মায়েরা বলো অধর কাকে বলে? মায়েরা অধর কাকে বলে? অধর যদি বলতে না পারো আজকে বিয়ে বাড়িতে লিপস্টিক পরে যাওয়া ছাড়িয়ে দেবো, আর বিয়ে বাড়িতে লিপস্টিক পরতে পারবে না, লিপস্টিক পরা বন্ধ করে দেবো একেবারে। বলো অধর কাকে বলে? অধর কোনটাকে বলে? ঠোঁট। আরে ঠোঁটের কোন ঠোঁটটা? উপরেরটা না নিচেরটা? আমাদের ঠোঁটের তো দুটো পাপড়ি, একটা উপর একটা নিচ, তাহলে অধর কোনটা জানো না? স্বামী পয়সার পকেট থেকে চুরি করে করে খালি লিপস্টিক কেনা, হ্যাঁ, ল্যাকমে, জবিস, পিয়াসের, সৌমি, কত রকম সব ব্র্যান্ডের নাম, খালি লিপস্টিক করছে, লাল টকটক করছে ঠোঁট। ঠোঁটের নাম কি? উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। ওষ্ঠ, অধর। এবার গোবিন্দের মাসিটা কোন ঠোঁটে বাজে, উপরে না নিচে? কি গো বাবা, উপরের না নিচে? উপরের ঠোঁটে। এই ছুরিটা কোথায় আছে? ছুরিটা কোথায় আছে? আমার কথা বিশ্বাস না হলে এই সামনে তো রয়েছে, দেখো তো গোবিন্দ। এই বাঁশিকে খুলে নিল কৃষ্ণের, এই কালকে বাঁশি ছিল তো বাঁশিকে নিল, দুষ্টু দুষ্টু, তো বাঁশিকে নিয়ে গেল রে বাবা। ও মায়ের থেকে বাঁশি খুলে দিয়ে চলে গেছে, বাঁশি চুরি। গোবিন্দের বাঁশিটা কোন ঠোঁটে লাগানো? নিচের ঠোঁটে লাগানো, ওই জন্য অধরের দাম সব থেকে বেশি। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলে কুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলে, হাসি খালি তাহাতে মিশায়, হাসি খালি তাহাতে মিশায়। ওই নবীন মেঘের করে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজলি প্রকাশ, নবীন মেঘের করে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজলি প্রকাশ। আমার জাতি কুল মজা গিল তাই, জাতি কুল মজা গিল জাতি কুল মজা গিল তাই। মায়েরা, আকাশে যখন বিদ্যুৎ ওঠে, বিদ্যুৎ যেমন অন্ধকার আকাশকে আলোকিত করতে পারে, গোবিন্দের বদনটা যদি কালো হয়, আর গোবিন্দের দাঁতের শোভাটা হচ্ছে বিদ্যুতের মতো, মুক্তার মতো ঝকঝক করে দাঁত না, অনেকে দাঁত দেখবেন খুব সুন্দর, কিছু কিছু নায়ক রয়েছে, কিছু কিছু নায়িকার দাঁত একেবারে মুক্তের মতো সাজানো। যেমন মাধুরী দীক্ষিত বলে একজন নায়িকা আছে, দাঁত একদম সুন্দর, সব থেকে সুন্দর দাঁত, হ্যাঁ। তারপর আমাদের নায়ক রয়েছে অনেকে, যেমন কার্তিক আর্যন বলে একটা ছেলে আছে নায়ক, সুন্দর দাঁত, দাঁতের শোভা। এবার গোবিন্দের দাঁতের শোভাটা এতটাই উজ্জ্বল, সাধারণ নায়ক নায়িকা দূরে যা, যেন আকাশ থেকে বিদ্যুতের মতো ঝলকানি দিয়ে ভক্তদের হৃদয়ে প্রবেশ করছে। নবীন মেঘের করে